সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে পুশিন বা সীমান্ত পেরিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ বেড়েছে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ বহু ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাদেশে পুশিনের অভিযোগকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি নতুন করে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হওয়ায় সেখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুর ব্যাটালিয়ন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ও পুশিন প্রতিরোধে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বিজিবি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্ট ও নদীপথ চিহ্নিত করে সেখানে দিন-রাত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি আরও কার্যকর ও দৃশ্যমান করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে নেত্রকোনা সীমান্তেও বিএসএফ এর সম্ভাব্য পুশিন ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সব সীমান্ত তল্লাশি চৌকিতে জনবল বৃদ্ধি ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সম্ভাব্য পুশিন এলাকা চিহ্নিত করে ২৪ ঘণ্টা টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় সীমান্তে কঠোর অবস্থান নিশ্চিত করতে মেগাফোন, লাইট ও বাঁশি ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে তথ্য সংগ্রহ এবং যৌথ নজরদারি কার্যক্রমও চালানো হচ্ছে। লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার পৃথক ৩টি সীমান্ত দিয়ে ৩৩ জন নারী পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, এমন অভিযোগ উঠেছে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি সীমান্ত দিয়ে পুশিন করা ৬ শিশুসহ ২৮ জনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। বিজিবির বাধার মুখে তারা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। স্থানীয় সূত্র জানায়, ৪ জুন ভোরে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশুকে সীমান্ত এলাকায় পুশিন করা হলে তারা বেগুনবাড়ি গ্রামের ভেতরে প্রবেশ করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি তাদের সীমান্তের শূন্যরেখায় নিয়ে যায়। বিএসএফ তাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে। এদিকে বিএসএফ সীমান্তে জনবল বৃদ্ধি করায় বিজিবিও নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। সীমান্তে নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সৃষ্ট কূটনৈতিক টানাপোড়েনও বর্তমান পরিস্থিতির পেছনে ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমন্বয় বৃদ্ধি, তথ্য আদান প্রদান এবং নাগরিকত্ব যাচাইয়ের স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।